হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। সারা দিন গুগল করছো, হাতে মোবাইল, অ্যান্ড্রয়েড মোবাইল এবং ইন্টারনেট আছে বলে বন্ধুরা সারা দিন তোমরা যা খুশি তাই গুগলে সার্চ করবে, সেটা কিন্তু হতে পারে না। খুব সাবধান, খুব সাবধান, এই কথাটা শোনো আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, তোমাদের অনেক কাজে লাগবে। বন্ধুরা, তোমরা গুগলে কি সার্চ করছো, সারাদিন 24 ঘন্টা কি সার্চ করছো, সেটা ভেবে চিনতে 10 বার ভাবো আর একবার করো। প্রয়োজনে সার্চ করো, প্রয়োজনে ব্যবহার করো, কিন্তু প্রয়োজন ছাড়া যা খুশি তাই, যা মনে আসলো তাই সার্চ করছো, যেখানে খুশি সেখানে চলে যাচ্ছ। খুব সাবধান। হতে পারে তোমাদের যে অ্যান্ড্রয়েড মোবাইলে তোমাদের যে জিমেল অ্যাকাউন্টটি লগ ইন রয়েছে সেটা ডিলিট হয়ে গেল, তখন কিন্তু তুমি খুব সমস্যায় পড়ে যাবে যদি সেই অ্যাকাউন্টটি দিয়ে তোমরা অন্য কোনো গুরুত্বপূর্ণ কাজে লগ ইন করে থাকো এবং সেটা দিয়েই তোমরা গুগলে যা খুশি তাই সার্চ করছো। বন্ধুরা, অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করলে আমাদের সর্বপ্রথম এটা জেনে নিতে হবে যে গুগলে কোন জিনিসগুলি সার্চ করা উচিত আর কোন জিনিসগুলি একেবারেই আমরা সার্চ করতে পারি না, যেগুলি সার্চ করলে আমরা অপরাধের পর্যায়ে চলে যেতে পারি। হ্যাঁ, গুগলে এরকম অনেক বিষয় আছে যেগুলি সার্চ করা যায় না বন্ধুরা, এর জন্য আমরা শাস্তিও পেতে পারি। হ্যাঁ, ভুলস্বরূপ আমাদের জিমেল আইডি ডিলিটও হয়ে যেতে পারে, এটা একদম সত্যি কথা। হ্যাঁ, বাস্তবে যদি সেরকম কেউ করে থাকে সে হাতে হাতে ফলও পেয়েছে। বন্ধুরা, ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে তোমরা গুগলকে সেফভাবে ব্যবহার করবে, এবং যদি এরকম হয় যে তোমাদের মোবাইলটি অন্য কারো হাতে পড়লো, বাই চান্স হারিয়ে যেতে পারে বা অন্য কেউ হাতে নিয়ে দেখতে পারে, তুমি হয়তো ভাবছো যে গুগলে তুমি ট্যাপ করে তুমি সার্চ করছো, যাই সার্চ করছো সেটাকে জাস্ট ট্যাপ করে ডিলিটে ক্লিক করলে ডিলিট হয়ে গেল। তো তুমি ভাবছো যে আমি তো যেটা সার্চ করছি সেটা সাথে সাথেই ডিলিট করে দিচ্ছি, কিন্তু তা নয় বন্ধুরা। সার্চ হিস্ট্রি থেকে তুমি ডিলিট করছো, কিন্তু তুমি গুগলে যা সার্চ করো, তুমি যেদিন থেকে মোবাইল কিনেছো সেই দিন থেকে আজ পর্যন্ত, শুধু গুগল কেন, তোমার যে অ্যান্ড্রয়েড মোবাইলে যতগুলি অ্যাপ্লিকেশান রয়েছে, যেখানে যা সার্চ করেছো, যেখানে গেছো, সব কিছুর অ্যাক্টিভিটি কিন্তু রয়েছে আমাদের মাই অ্যাক্টিভিটিতে। যদি আমরা গুগলে গিয়ে সার্চ করি মাই অ্যাক্টিভিটি, তাহলে দেখো বন্ধুরা, উপরে যে সাইটটা চলে এসছে এখানে চলে যাও। এখানে গিয়ে তোমরা দেখতে পাবে তোমরা যা করেছো, যেখানে গিয়েছো সব কিছুই এখানে শো করছে। দেখো, ওয়েব অ্যান্ড অ্যাপ অ্যাক্টিভিটি, যে ওয়েবসাইটে গিয়েছো, যে সমস্ত অ্যাপ্লিকেশান অ্যাক্টিভিটি তোমরা কাজ করেছো, টাইমলাইন, যে সমস্ত টাইমলাইনে তোমরা কাজ করেছো, ইউটিউব হিস্ট্রি, সব কিছুই কিন্তু এখানে পেয়ে যাবে। দেখো, আমি দুটো এখানে অন করা রয়েছে, টাইমলাইনটা অফ করা রয়েছে, আমার প্রয়োজনে আমি এগুলি অন করে রেখেছি। তো এখানে দেখো, এখানে সমস্ত কিছু হিস্ট্রি শো করছে। মোবাইলে তুমি কি কাজ করেছো, কোথায় গিয়েছো, কি করেছো, সব কিছু এ টু জেড। হ্যাঁ, এ টু জেড, যেদিন থেকে তুমি মোবাইল কিনেছো, যেদিন থেকে তুমি মোবাইল ব্যবহার করেছো এবং জিমেল দিয়ে লগ ইন করেছো, যে জিমেল দিয়ে করেছো সেই জিমেলও শো করবে। তো দেখো, এইভাবে সব কিছু শো করছে। তাহলে তোমার মোবাইল যদি কারো হাতে পড়ে যায়, সে তো তোমার সব কিছুই জানতে পারবে, সব কিছুই, তোমার আসল পরিচয় কিন্তু তার কাছে খুলে যাবে। তো বন্ধুরা, এছাড়াও তুমি যাই করো গুগলের কাছে সেই অ্যাক্টিভিটির স্টোর থাকবে, শাস্তি তো তুমি পাবেই যদি তুমি ভুল করে থাকো। তাহলে সাবধানে আমাদের গুগল সার্চ করতে হবে। এবং তোমরা এখানে দেখো 3টি যে অপশান রয়েছে বন্ধুরা, ওয়েব অ্যান্ড অ্যাপ অ্যাক্টিভিটি, তোমরা চাইলে কিন্তু এগুলি বন্ধ করেও রাখতে পারো, যাতে এই যে সার্চ হিস্ট্রিগুলি নিচে শো করছে এগুলি শো করবে না, এখানে একটা লক লেগে যাবে। চাইলে তোমরা সেই সেটিংসটি করে নিতে পারো। আজ পর্যন্ত যা করেছো চাইলে তোমরা সেটাকে হাইড করতে পারো, সেটাকে ডিলিট করতে পারো, সব কিছুই করতে পারো। এবং ভবিষ্যতে যা করবে, যেগুলি সার্চ করবে সেটাও তোমরা হাইড করে রাখতে পারো, চাইলে পারো, আমি বলছি না তোমরা করো, আমি বলাতে কি যায় আসে। তোমরা তো তোমাদের খুশি মতো, তোমাদের ব্যক্তিগত ব্যাপার, তোমরা কিভাবে তোমাদের মোবাইলটাকে ব্যবহার করবে, যেটা ভালো যেটা খারাপ সেটা আমি তোমাদের সামনে তুলে ধরলাম। তো আসো বন্ধুরা, আমরা দেখে নেব যে আমাদের মোবাইল যদি অন্য কারো হাতে পড়ে বা অন্য বাই চান্স যদি কেউ হাতে নিয়ে দেখে, সে যেন আমাদের হিস্ট্রিগুলি দেখতে না পায়। কিভাবে আমরা লক করব মাই অ্যাক্টিভিটি, এখানে এই হিস্ট্রিগুলিকে আমরা কিভাবে লক করব। এখানে দেখো, চাইলে তোমরা ওয়েব অ্যান্ড অ্যাপ অ্যাক্টিভিটি এখানে ক্লিক করে তোমরা এটাকে অফ করে দিতে পারো। দেখো, এখানে টার্ন অফ রয়েছে, টার্ন অফে ক্লিক করে টার্ন অফ করে দিলে এইভাবে তোমরা অফ করে দিতে পারো। গট ইটে ক্লিক করলাম, দেখো গট ইট, এখানে দেখো টার্ন অফ হয়ে গেছে মাই অ্যাক্টিভিটি। এরপরে দেখো, এরপরে আমরা ব্যাকে যাচ্ছি, ব্যাকে গেলাম,
আমরা ওই পেজটাতে চলে যাব। দেখো ওয়েব অ্যান্ড অ্যাপ অ্যাক্টিভিটি লক হয়ে গেছে, অফ হয়ে গেছে, টাইমলাইন অফ হয়ে গেছে। ইউটিউব হিস্ট্রি এটাকে আমি জাস্ট অন রেখেছি আমার প্রয়োজনে, আমার দরকার লাগে, তো এটা আমি অন রেখেছি। তোমরা চাইলে অন রাখতে পারো। বাই চান্স বাই ডিফল্ট সবার মোবাইলে কিন্তু এই দুটো উপরে দুটো প্লাস ইউটিউব তিনটে হিস্ট্রি কিন্তু অন থাকে, তো তোমরা চাইলে এগুলি অফ করে রাখতে পারো। আর এই নিচে যে হিস্ট্রিগুলি শো করছে, তোমরা যা যা করেছো গুগলে, যা সার্চ করছো, যেখানে যাই করেছো, এই হিস্ট্রিগুলি তোমরা লক করে দিতে পারো চাইলে তোমাদের ইচ্ছে হলে। তার জন্য দেখো ম্যানেজ মাই অ্যাক্টিভিটি, ভেরিফিকেশান, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করলে এখানে দেখো এখানে রিকোয়ার এক্সট্রা ভেরিফিকেশান, এখানে এই অপশানটি চুজ করবে। সেভে ক্লিক করবে। সেভে ক্লিক করলে কি হবে, এইটা স্ক্রিন রেকর্ডিং হচ্ছে, হয়তো লকটা তোমাদের সামনে ব্ল্যাক পেজ আসছে, এখানে লক আসবে, লক চাইবে। এখানে দেখো এখানে ইউজ প্যাটার্ন দিতে বলছে। আমার মোবাইলে যে প্যাটার্ন রয়েছে আমি সেইটা দিয়ে দেব। দিয়ে দিলে এখানে কি হবে, লকটা শো করবে। এই পেজটা তোমাদের কাছে ব্ল্যাক আসছে। তো দেখো তারপরে আমরা ব্যাকে চলে এলাম। ব্যাকে চলে আসতে দেখো এখানে একটা লক লেগে গেছে। দেখো ভেরিফাই অপশান শো করছে এবং নিচের যে সমস্ত হিস্ট্রিগুলি আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম সেগুলির মধ্যে একটা লক লেগে গেছে। তাহলে তোমরা মাই অ্যাক্টিভিটির সমস্ত হিস্ট্রিকে তোমরা লক করে দিতে পারো। তাহলে তোমাদের মোবাইল যদি বাই চান্স হারিয়ে যায়, বাই চান্স অন্য কারোর হাতে পড়ে, সে কিন্তু তোমাদের কোনো অ্যাক্টিভিটি দেখতে পাবে না। এটা তোমরা করতে পারো তোমাদের যদি প্রয়োজন মনে হয়। তাছাড়া বন্ধুরা আমাদের জানতে হবে যে গুগলে আমরা কি সার্চ করব আর কি করব না। এর জন্য ইউটিউবে অনেক ভিডিও রয়েছে, অনেক ভিডিও রয়েছে, তোমরা সার্চ করে দেখে নিতে পারো। চাইলে তোমরা যদি কমেন্টস করে জানাও যে গুগলে কোন জিনিসগুলি সার্চ করা দরকার, কোনগুলি দরকার নয়, মানে করা অপরাধ, সেগুলি নিয়ে আমি একটা ভিডিও আনতে পারি যদি তোমরা কমেন্টসে জানাও। তো সেগুলি আমাদের অবশ্যই জানতে হবে, কারণ ইন্টারনেটকে যখন আমরা ব্যবহার করছি তখন ঠিকভাবে সেটাকে আমাদের ব্যবহার করতে হবে, না হলে আমরা অনেক বড় আমাদের ক্ষতি হয়ে যেতে পারে, আমরা আমাদের জিমেল আইডি হারাতে পারি। এটা আমাদের মাথায় রাখতে হবে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি একটু হলেও তোমাদের উপকারে এসেছে যে আমরা আমাদের সমস্ত হিস্ট্রি লক করে রাখতে পারি আর ডিলিটও করতে পারি। আমাদের সমস্ত গুগল হিস্ট্রি, ক্রোম হিস্ট্রি ডিলিটও করতে পারি। এ বিষয়ে আমি কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছি, যদি তোমরা চাও আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো বা এন্ড স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে দেখে নিতে পারো। তো বন্ধুরা সবশেষে আমি আবারও বলবো যে গুগলে আমরা যাই সার্চ করি খুব সাবধানে আমাদের জানতে হবে যে কোনটা সার্চ করা উচিত আর কোনটা উচিত নয়, কোনটা অপরাধ আর কোনটা অপরাধ নয় সার্চ করা। সেটা জেনে নিয়ে আমরা গুগলকে যদি ব্যবহার করি তাহলে আর কোনো সমস্যা নেই, আমরা নিশ্চিন্তে ব্যবহার করতে পারি, কোনো রকম কোনো সমস্যা হবে না। তো আজকে এখানেই শেষ করছি। যদি একটু ভালো লেগে থাকে ভিডিওটা, একটু উপকার তোমরা পেয়ে থাকো, তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। চ্যানেলে যদি নতুন হও সাবস্ক্রাইব করে দিও, নোটিফিকেশন বেলটি অন করে অল করে দিও, সাথে থেকো। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে খুব শীঘ্রই। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।